माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय वरधारी यशोदानंदन व्रजनंदन यशोदानंदन व्रजनंदन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय जय प्रभुपाद 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 निताय हर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय राधा माधव की जय प्रभुपाद की निताय गौर प्रेमानंद। ओम ज्ञानतिमिरन्धस्सज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरकीशे नमो नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। श्री चैतन्य मनोविष्णुस्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति च पदं। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় 8 নম্বর শ্লোক। আপনাদের আজকে কয় নম্বর শ্লোক? 4। তো আমি ধারাবাহিকভাবে অনলাইনে ক্লাস দিই, তো আজকে আমি 8 নম্বর শ্লোক পড়ব সেই বিষয়ে। সকলে বলবেন। জ্ঞান বিজ্ঞান লিপ্ত আত্মানা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্তায় হিতোচ্যতে যোগী সমল। ঠিক আছে, শ্রবণ করুন। জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কুটস্থ বিচিতেন্দ্রিয়া যুক্ত হিতোচ্যতে যোগী সমল ইষ্টকাঞ্চনা। উক্ত শ্লোকের শব্দের অর্থ: জ্ঞান জ্ঞান বিজ্ঞান উপলব্ধির জ্ঞান, তৃপ্ত তৃপ্ত আত্ম জীব কুটস্থ চিন্ময় স্তরে অধিষ্ঠিত, বিজিতেন্দ্রিয় জিতেন্দ্রিয় যুক্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের যোগ্য ইতি ভাবে উচ্চতে বলা হয় যোগী যোগী সম সমদর্শী রোষ্ট মৃৎখণ্ড অশ্ব পাথর কাঞ্চন সোনা। অনুবাদ সকলে বলবেন। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতির ভিত্তিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তুর ও সুবর্ণের সমদর্শী, তিনি যোগরূঢ় বলে কথিত হন। এই অধ্যায়ের নাম কি? এই অধ্যায়ের নাম কি? ধ্যান যোগ। অর্থাৎ ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছেন? ধ্যান সম্বন্ধে কি বলছেন? আলোচনা করেছে, অর্থাৎ যোগ। ঠিক আছে, তা আমরা এই শ্লোকের তাৎপর্য পড়ি, তাৎপর্যের মধ্যে কি বলা হয়েছে সেটা বুঝতে পারব। জয় শ্রীল প্রভুপাদ কি। পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবৎ গ্রাম ইন্দ্রিয় সেবানম মুখ হি জিহ্বাম স্বয়মেব স্ফুরত। অর্থাৎ জড়কলুষের ইন্দ্র দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনায় উন্মোচিত হয়, তখন ভগবান অপ্রাকৃত নাম রূপ ও লীলা চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়।
ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে দ্বিতীয় পর্বে 234 নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে, এই ভগবদ গীতা হচ্ছে ভগবান বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনায় লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ সৌভাগ্য হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে। কারণ যিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন, ভগবানের তত্ত্ব ও উপলব্ধির ফলে মানুষ যে তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করে। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরম্পরায় বিরোধিত উক্তির দ্বারা সহজে মোহচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ে সম্ভাবনা থাকে। ভগবানের তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী। কারণ যিনি সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা মনোধর্ম প্রসূত জ্ঞান সর্বোন্নত উত্তম বলে প্রতিভাব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি নয়। এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীল প্রভুপাদ কি। বোঝা গেছে কি বলছে? ভগবদ গীতা ডেইলি ক্লাস শুনতেছেন আপনারা? কি ডেইলি ক্লাস শোনেন না? শোনেন। কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। এখানে বলছেন যে কি বলছেন, এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে যিনি যে যোগী শাস্ত্র জ্ঞান তত্ত্ব অনুভূতির পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। শাস্ত্র জ্ঞান আপনারা সকলে পড়েছেন, কি পড়েছেন কিনা? পড়েছেন? ভগবদ গীতা পড়ছেন না? পরিতৃপ্ত হয়েছেন? আজকে শ্লোকের কিন্তু একটাই শিক্ষা, যদি আপনি শাস্ত্র জ্ঞান লাভ করে আপনি পরিতৃপ্ত লাভ করতে পারেন না পারেন, তাহলে মনে হবে যে আপনার শাস্ত্র জ্ঞান এলো আর গেল রে। লোচন দাস ঠাকুর কিন্তু সেই ভজনে গাইছেন, সেই পাপী এলো আর গেল রে। শাস্ত্র জ্ঞান তত্ত্ব যখন উপলব্ধি হয়েছে, তারপরও কেন আমি এই জড় জগতে আবদ্ধ হব? কেন? ওয়াই? কেন আবদ্ধ হব? আমি এত শাস্ত্র জ্ঞান লাভ করার পর যদি আবার, বিশেষ করে ভক্তি জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে তো আরো কঠিন। ইয়ং ছেলে ইয়ং মেয়ে, ঠিক আছে, যতই বোঝাই শাস্ত্র জ্ঞান কাজ হবে না। জীব দুঃখ পায় কেন? আমরা যতই ভগবান এই জগৎ থাকার পরেও মানুষ কেন দুঃখ পেয়েছেন? কারণ তারা ভগবানকে ভালোবাসেন। ভগবানকে সামনে থাকলে কি হবে? ভগবানকে ভালোবাসেন। কাকে ভালোবাসছে? জড় জগতের সমস্ত ঐশ্বর্যকে সে ভালোবেসেছে। ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে,
ভগবান দাঁড়িয়ে আছে, সে কেয়ার করতেছে না। কে ভগবান? আমি তো ভগবান, আই এম গড। কৃষ্ণ কোথায় গড? কৃষ্ণ তো আমার মতো খায় আর ঘুমায়, আমার সাথে রথ চালাচ্ছে। কে ভগবান? এই তত্ত্ব কে উপলব্ধি করতে পারছে? একমাত্র ভীষ্মদেবে এই তত্ত্ব উপলব্ধি করতে পারছে, যার কারণে তার কোনো দুঃখ নেই। যে উপলব্ধি করে নাই তার দুঃখ আছে। সেম আমাদের ক্ষেত্রেও সেম। আমরা যতই অনেক সাধুর লেকচার শুনতেছি, অনেক কিছু করতেছি, অনেক সাধুর সাথে সঙ্গ করতেছি, যদি তরিতে বাসনা থাকে ঘরে মন সাধুর সঙ্গ, ভজরে মন আনন্দের গৌরাঙ্গ। ভজনা তো করতেছি, কিন্তু আনন্দ পাচ্ছি? আনন্দ পাচ্ছি ভজনা করে? পাচ্ছি না তো। সবসময় চিন্তা কাজ করে। কি চিন্তা কাজ করে? ভগবান আমাকে খাওয়াবে না খাওয়াবে না, ভগবান আমাকে রাখবে কি রাখবে না, আমি মন্দিরে আছি, ভগবান আমাকে দেখবে কি দেখবে না, এই চিন্তা চিন্তনায় কাজ করে। আরে যুধিষ্ঠির মহারাজ স্বয়ং ভগবানের কাছে থাকার পরও দুঃখ পাইছেন। কারণ কি? একটাই, সে ভগবানকে ভগবান বলে স্বীকার করে নেই। আমরাও তো ভগবানের কাছে আসছি, আসছি কিনা? আপনারা সকলে মন্দিরে আসছেন, তো ভগবানের কাছে আসছেন, তাহলে কেন আমি দুঃখ পাবো? একটাই কারণ, আমি তাকে ভগবান বলে আপাত দৃষ্টি স্বীকার করি, মনে তাকে আমি মানি না। আমি দেহ দিয়া দেখতে পারি, কিন্তু আত্মাতে আমি বিশ্বাস করি না। তাই আমি ভগবানের কাছে এসেও আমি দুঃখ পাচ্ছি। মীরাবাই গান গেয়েছেন, কিবা গান গেয়েছেন? গিরিধারী তোমারও লাগি। কার লাগি? গিরিধারী তোমারও লাগি, এসো হে আমার ভাঙ্গা কুটিরে। আমাদের তো রাজমহল আছে, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি কেনা হয়ে গেছে, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি পরিকল্পনা করতেছি। আর মীরাবাই কি বলছেন? গিরিধারী এসো আমার ভাঙ্গা কুটিরে। অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তার স্বামী তাকে বের করে দিয়েছেন, কোথায় দিয়েছেন? গাছতলা বের করে দিয়েছেন, তাকে রাখে নাই। কাকে রাখে নেই? মীরাবাইকে তার স্বামী রাখে নেই। ঠিক আছে? আর মীরাবাই গান গেয়ে কি করছেন? তার ভাঙ্গা কুটিরে ডাকতেছেন। কাকে? গিরিধারীকে রাখতেছেন। গিরিধারী সে ভাঙ্গা কুটিরে এসেছেন। আমাদের তো ঢাকা শহরে অনেক কিছু আছে, তারপর কি পরিকল্পনা করি? কি অনেক কিছু পরিকল্পনা করি, তারপর আমরা সুখ পাই না। যেমন আজকে না কালকে একজনকে বলতেছি, সুখ কখন আসবে? সুখ তখনই আসবে যখন আপনি মন থেকে সন্তুষ্ট হবেন, যখন আপনার মন স্থির হবে, তখন আপনি সুখ পাবেন। আর যখন মন স্থির হবে না, আপনি কখনোই সুখ পাবেন না এই জগতে। থাকেন না ওর ভোগ ঐশ্বর্যে। রাবণ রাবণ কি না করেছেন? স্বর্গ মর্ত পাতাল থেকে শুরু করে সমস্ত ব্রহ্মাণ্ডের লোক সে এনে তার গৃহে দাস দাসী বানিয়েছেন। তারপর কি রাবণ সুখী হয়েছেন? কার পিছনে দৌড়াইছেন? সীতার পিছনে দৌড়াইছেন। আমরা তো সেম সীতার পিছনে দৌড়াচ্ছি। সীতা সীতা মানে কি? টাকা। মানুষের কয়টা স্ত্রী? মানুষের দুটা স্ত্রী। একটা আছে টাকা সুন্দরী নারী, আর একটা আছে দেহধারী নারী। সবার দেহধারীর স্ত্রীকে তো কন্ট্রোল করা যায়, টাকার রূপ স্ত্রীকে আপনি কি করে কন্ট্রোল করবেন? সম্ভব না আপনার দ্বারা কন্ট্রোল হওয়া। আপনি কখনোই পারবেন না এটা কন্ট্রোল করতে। তার আপনি সুখ পাবেন কি করে? ঠিক আছে? সুখ যদি পেতে হয়, তাহলে আপনাকে
মন স্থির করতে হবে, যোগ সাধনায় নিয়ে যেতে হবে। কি যোগ? প্রভুপাদ এখানে বলছেন, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে একটা শ্লোক দিয়েছেন, কি বলছেন? অত শ্রীকৃষ্ণ নাম আদি সেবনম মুখ। আমরা সকলেই শ্রীকৃষ্ণ নাম করতে চাই, করতেছি, কিন্তু জিহ্বায় সেবনম মুখ আসে না। তারপর বলছে কি? জিহ্বাহীন স্মরণম স্পৃকুত্ত। আমাদের ইন্দ্র কি হচ্ছেন? অন্যদিকে দৌড়াচ্ছেন। একটা কি গায়? কালো জাম দেখলে খাওয়া শুরু করে লোভ জেগে যায়। কি? যাদের মিষ্টি পছন্দ, তাদের যদি সামনে একটা কালো জাম ধরা হয়, সে কালো জাম খাওয়ার জন্য ব্যতিব্যস্ত। তাহলে আমরা কি করে সুখ পাই? সুখ পেতে গেলে বসো, সামনে বসো, ঠিক আছে? আমাদের কি করতে হবে? মনকে স্থির করতে হবে। যদি আমরা মনকে স্থির করতে না পারি, তাহলে আমরা কখনোই এই জগতের কোনো কিছু দিয়ে আমরা সুখ লাভ করতে পারবো না, ঠিক আছে? আমরা এর আগেও আলোচনা করেছি, কি চাই? দেহ চায় সুখ, মন চায় শান্তি, আত্মা চায় আনন্দ। কোনটা বস্তু? দেহ চায় সুখ, মন চায় শান্তি। আমাদের তো মনটা তো শান্তি নাই, শান্তি পাবো কোথায়? শান্তির মা মরে গেছে নাকি? শান্তি তখনই আসবে যখন আপনি আপনার মনকে ভগবত সেবায় নিয়োজিত করতে পারবেন। সেটাই তো ভগবান বলছেন, মন মনা ভব মদ ভক্ত। ভগবান সেটাই বলছেন, মন মনা ভব মদ ভক্ত। মনটা দিয়ে আমাদের সবসময় 24 ঘন্টা ভগবানের নাম করা উচিত। একদিন ট্রাই করে দেখেন, দেখবেন আপনার ওই দিন কোনো দুঃখ থাকবে না। বাস্তব প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়ে যাবে। সারাদিন কোনো চিন্তা করবেন না, কোনো কিছু চিন্তা করবেন না, সারাদিন ভগবানের চিন্তা করবেন আর হাতে কর্ম করে যাবেন, দেখবেন আপনি প্র্যাকটিক্যাল উপলব্ধি করতে পারবেন। আপনাকে যদি কেউ গালিও দেয়, আপনার শরীরে সেটা লাগবে না। কেন লাগবে না? যখন একটা ব্যক্তি আমাকে গালি দেয়, তখন আমার মন থেকে আমাকে বলে দেয়, ও তোমাকে গালি দেয়, তুমি কিছু বলবা না। তখনই মানুষ ক্রোধ হয়ে যায়, হয় কি না? মনে তখন বুদ্ধি দিচ্ছে, ও তোমাকে গালি দিলে তুমি কিছু বলবা না। তখন বুদ্ধিতে যে একদম অ্যাটাক করতেছে, আর বুদ্ধি যখন অ্যাটাক হয়ে যাচ্ছে, খেল খতম, ঠিক আছে? এই জন্য এখানে বলছেন যে ধ্যান যোগ। আমাদের প্রত্যেকের ধ্যান করা উচিত। কি ধ্যান করা উচিত? আমাদের তো বসে ধ্যান করা, বনে তপস্যা করা ধ্যান করা সম্ভব না। আমাদের প্রত্যেকের ধ্যান করা উচিত। কি তপস্যা? কমসে কম ভোর 4টার সময় উঠে কমসে কম 1 ঘন্টা ভগবানের নাম করা, সেটা হচ্ছে ধ্যান। তাহলে আপনার মন স্থির হবে। আপনি 1 ঘন্টা ভোরবেলা উঠে খালি এখানে ভগবানের নাম করেন, আপনার মন একদম স্থির হয়ে যাবে, দ্বিতীয়ত আর চঞ্চল হবে না। যেহেতু মনে স্থির না থাকলে তো আমরা শান্তি পাবো কি করে? আমাদের যতই ঐশ্বর্য থাক না কেন, যতই বিলাসবহুল গাড়ি থাক না কেন, BMW কার থাক না কেন, স্বর্ণ অলংকারের গোডাউন থাক না কেন, আমরা এখন দেখতেন পরীক্ষিত মহারাজ, তার সবকিছু ছিলেন, কিন্তু তার মন ছটফট করতেছে। মানে কি? সবকিছু ছটফট করতেছে, তার কোনো কিছু ভালো লাগতেছে না। কি করে সে বনে থেকে বনে যাবে? ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে, তপস্যা প্রত্যেকটা ব্যক্তির করা উচিত। বিশেষ করে আমাদের সনাতন ধর্মের লোকরা তো সব উল্টা। আমাদের সনাতন ধর্মের লোকরা সব কি? উল্টা। ধর্মও যদি করে ব্যক্তিগত মন গড়া অনুসারে, শাস্ত্রের কোনো সিদ্ধান্ত সে ফলো করে না।
ঠিক আছে, এজন্যই আমাদের কি সমস্যা। যেমন কালকে আবার একজন জিজ্ঞাসা করতেছে, কি জিজ্ঞাসা করতেছে, প্রভু আমাদের ধর্মে এত ভগবান কেন? প্রশ্ন করছে আমাকে, বলছে এত ভগবান কেন? আমি বলছি আপনি তো নিজেই নিজেই একটা ভগবান, আপনি আবার এত ভগবান খুঁজতেছেন কেন? আপনি তো নিজেই একটা ভগবান, আপনি এত ভগবান খুঁজতেছেন কেন? আপনি একটু যশমান পেলে তখন আপনি আপনার আসনে বসে যে বলতেছেন আমি ভগবান, আমার পূজা করো, হয়ে গেল ভগবান। ঠিক আছে, আর ব্যক্তি কোনো কথা কয় না, একদম চুপ হয়ে গেছে। দেখেন, ভগবান এত না, আমরা বিচার করি অনেক, আমরা ব্যক্তিগত অনুসারে ধর্ম করি, তাই ভগবান অনেক মনে হয়। শাস্ত্র ভগবান একটাই বলছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এটা আমার কথা না, ভাগবতম দশম স্কন্ধে বলা হয়েছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। একলাই কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জইছে নাচায় তৈছে করে সে নিত্য। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ একাই। আমরাই তো বিভিন্ন কি ভগবানকে স্থাপন করেছি, দোষ কি ভগবানের? ভগবানের না, দোষটা হচ্ছে কি আমাদের, কারণে আমরা ভগবানকে বিভিন্ন কোয়ালিটি ধারণ করেছি। ঠিক আছে, এই জন্য বুঝতে হবে যে আমাদের ধ্যান করা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির, আমাদেরকে ইন্দ্র নিয়ন্ত্রণ করতে হবে। কলিযুগের মানুষ তো আমরা ইন্দ্র নিয়ন্ত্রণ করতে পারবো না, পারবো? আপনি চোখ দিয়ে জগতে দেখতেছেন ভালো কিছু, আপনি না দেখে পারবেন? পারবেন না, দেখবেন। কিন্তু সেটা যদি আপনি জ্ঞান তত্ত্ব উপলব্ধি করতে পারেন, তাই বলছেন যে যোগী জ্ঞান তত্ত্ব স্থির, সে চিন্ময় স্তরে অধিষ্ঠিত। জ্ঞান মানে কি? আপনি ভালো বস্তু দর্শন করতেছেন, চিন্তা করবেন কি, ও ভগবানের প্রকৃতি এত সুন্দর, ভগবানের সৃষ্টি এত সুন্দর, তাহলে ভগবান কত সুন্দর, জ্ঞান। ঠিক আছে, ভগবানের মাটিটা এত সুন্দর, ভগবানের আম বৃক্ষ থেকে এত সুন্দর সুমিষ্ট ফল, তাহলে ভগবান কত সুন্দর, ভগবানের নাম কত মিষ্টি। এটা হচ্ছে জ্ঞান তত্ত্ব। আপনি বৃহৎ কিছু দর্শন করেন, পাহাড় দর্শন করেন, সুমেরু পাহাড়, সেটা দর্শন করে কি বলবেন, ও ভগবান এত সুন্দর পাহাড় তৈরি করতে পারে, তাহলে ভগবান কত সুন্দর হতে পারে। কি এটা হবে কি না? এটা হচ্ছে জ্ঞান তত্ত্ব। আপনি যদি সবকিছুতে ভগবানকে দর্শন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ভগবানকে দর্শন করতেছেন না, কি দর্শন করতেছেন, সুন্দর গোলাপ এনেছি, এনে কি করতেছি, একটা ছেলে একটা মেয়েকে দিচ্ছে, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, দিয়ে বলছি এটা তোমার জন্য। আসলে কি সে তাকে ভালোবাসে নাকি? আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তার বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভোক্তা কি আমি না ভগবান? কে ভোক্তা? আমরা সবাই প্রকৃতি, কে নারী কে পুরুষ, দেহটা তো একই গঠিত নাকি, সবার রক্ত মাংস দিয়ে। তাহলে আমি কি করে সেই দেহটাকে ভোগ করতে পারি? পারবো? কে পারি? কখনোই পারি না। সবার জন্ম হয়েছে, আবার মৃত্যু হবে। তাহলে ভোক্তাকে, এই জন্য ভগবান বলছেন কি, ভোক্তা নাম যোগ্যতা পশ্চাম সর্বলোকের মহেশ্বরম, তিনি একমাত্র ভোক্তা। আমরা সবাই কি প্রকৃতি, আমরা সবাই কি প্রকৃতি। তার প্রকৃতির স্বামীকে, প্রকৃতির স্বামীকে, প্রকৃতির স্বামী হচ্ছে মহাদেব। প্রকৃতির স্বামীকে মহাদেব, আর প্রকৃতিকে স্বয়ং দুর্গা মা। তা আমরা সকলে প্রকৃতির সন্তান, সবাই প্রকৃতি। মহাদেব বসে আছে,
ঠিক আছে? তাহলে আমরা তো ভোক্তা না, এই জন্য আমরা এই জগতে কোনো কিছু ভোগ করতে পারি না, ত্যাগ করতেও পারি না। পারি? কেউ ভোগও করতে পারি না, ত্যাগও করতে পারি না। ত্যাগ করতে গিয়ে মনে করছে, চিন্তা করছে যে আমাদের কথা বলি, আমরা যারা মন্দিরে আছে মনে করছে যে আমরা মনে ত্যাগ করছি। কি ত্যাগ করছি আমরা? আপনারা যারা গৃহ থেকে মন্দিরে আসবেন তারা মনে করছে ও গৃহ ত্যাগ করে আসছি। কি ত্যাগ করে আসছি? সবাই তো আছে। পোশাক ত্যাগ করছি না? তো ত্যাগ করি নাই, তো পোশাক তো আছে গায়ে। কি ত্যাগ করছি তাহলে? ত্যাগ কিছুই নাই এই জগতে, ভোগেরও কিছু নাই। আপনি যতই ভোগ করার পরিকল্পনা করেন, হিরণ্যকশিপুর, রাবণ সবকিছু নিয়ে ভোগ করার পরিকল্পনা করেছেন, পারছেন ভোগ করতে? কি পারছেন? পারেন নাই। তা আপনি কি করে চিন্তা করেন যে রাবণ এত তপস্যা করে স্বয়ং ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করে, যিনি অমরত্ব বর লাভ করেছেন, সে যদি ভোগ করতে পারে না, আমার তো মৃত্যু যে কোনো সময় হতে পারে। হবে কিনা? আজকে শুভ কালকে উঠবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? কি উঠবো গ্যারান্টি আছে? তাহলে আমি কি করে ভোক্তা হতে পারি? আমি ভোক্তা না, আমি হচ্ছি কি নিমিত্ত মাত্র। অর্জুনকে তাই বলছে ভগবান, হে কুন্তীয় তুমি নিমিত্ত মাত্র হও, আমি সকলকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। তা আমরা তো সকলেই মরা, আমরা নিমিত্ত মাত্র। আমরা দায়িত্ব পালন করতেছি। কি দায়িত্ব? বিয়ে করেছি, একটু সংসারের দায়িত্ব পালন করতেছি। কিন্তু করতে যে ভগবানকে ভুলে যাবে সেটা তো চলবে না। যিনি আপনাকে রাখতেছেন, যিনি আপনাকে সর্বস্বর পাহারা দিয়ে রাখেন, তার কথা ভুলে গেলে তো হবে না। হবে? যে না থাকলে আপনার ডেড বডিটাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে, যে থাকলে আপনাকে সবাই সম্মান দেবে, তাকে ভুলে গেলে হবে? আপনি এখন জীবিত আছেন, আপনাকে সবাই সম্মান দিচ্ছে, দিচ্ছে কিনা? প্রভু আসেন, প্রভু হরে কৃষ্ণ বসেন, কেমন আছেন, ভালো আছেন, শরীর সুস্থ ভালো আছে, জিজ্ঞাসা। আপনার থেকে সে যদি চলে যায়, আপনাকে কেউ প্রশ্ন করবে ভাই তুই খাইছিস কিনা, ভাই তুই এখানে শুয়ে আছিস কেন? কেউ জিজ্ঞেস করবে? কেউ জিজ্ঞেস করবে না। একটা গল্প বলি, গল্পটা হচ্ছে এরকম। এক ভক্ত ফ্যামিলি, ঠিক আছে? তো ভক্ত ফ্যামিলি ছেলে গেছে ব্রহ্মচারী হয়েছে মন্দিরে, ঠিক আছে? ব্রহ্মচারী হয়ে গেছে মন্দিরে। তো অনেকদিন পর শুনছেন যে তার দাদিমা মারা গেছেন, ছেলে, ঠিক আছে? তো ছেলে আসছে, মন্দির থেকে আসছে, ঠিক আছে? এসে দেখে যে তার দাদিমা শুয়ে আছে। তো হা করে এরকম গালে হাতে দেখতেছে, এরা কান্না করে কেন? ঠিক আছে? বাপ বলতেছে এ তোর দাদিমা মারা গেছে, তুই কান্না কর। এখন ছেলেটা বলতেছে কই দাদিমা তো শুয়ে আছে, মারা গেল কেমনি? ও তো শুয়ে আছে। ও তো শুয়ে আছে, ও মরলো কেমনে? আমি তো দেখতেছি ও শুয়ে আছে। ও সুন্দর করে হাসতেছে, মরলো কে? হয়তো দাদিমার আত্মা বেড়ে গেছে। এখন ছেলে প্রশ্ন করছে তাহলে দাদিমা কি দেহটা না আত্মাটা, কোনটা? ছেলে প্রশ্ন করছে দাদিমা কি দেহটা না আত্মাটা, কোনটা বলো? বাপ তাকে হতভম্ব হয়ে গেছে, কি উত্তর দেব? ছেলে যখন প্রশ্ন করছে আমি কি উত্তর দেব? ওই তো দাদিমা তো আত্মাটা। তাহলে আত্মা যেহেতু সেখানে চলে গেছে, তা আমি দেহটার জন্য কান্না করবো কেন? আমি দেহের জন্য কান্না করবো কেন? কারণ এই দেহ আজ আছে কাল নাই। ভগবান তো সেটা বলছেন, জাতস্যহি ধ্রুবম জন্ম মৃতস্য চ ধ্রুবম। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। কোনো কনফিউজ আছে? নাই। তো ছেলেটা বলছে, বোঝাচ্ছেন যে আমরা কান্না করব কেন? আমার দাদিমা আছে কে? আমার দাদিমা আছে এই দেহের আত্মা। তা সেই আত্মা যদি ভগবত ধামে যেতে, তাহলে আমার কান্না করা কি আছে দেহের জন্য?
ঠিক আছে, এটা হচ্ছে বিষয় যে আমরা জগতের সবকিছু পরিকল্পনা করি কি বডিকে নিয়ে, বাট আত্মাকে নিয়ে কেউ কখনো পরিকল্পনা করি না, করি? এই জগতে যত সম্পর্ক আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে, আচ্ছা আপনারা বলেন আপনার নিকটস্থ বন্ধু কে? বলেন আপনাদের নিকটস্থ বন্ধু কে? হ্যাঁ, কে? হ্যাঁ, ভগবান, আত্মা। প্রভুর জন্য একটা হাততালি। আমার নিকটস্থ বন্ধুকে আত্মা, কিন্তু আমি আমার নিকটস্থ বন্ধুকে নিয়ে কখনো ভাবি? আমি কাকে নিয়ে ভাবি? যেটা আমার থাকবে না সেটাকে নিয়ে তো আমি পরিকল্পনা করতেছি কিনা? আপনি চিন্তা করেন, আপনার আত্মা যদি না থাকে আপনার বডিটা কেউ নাড়বে না। আপনি চিন্তা করেন যে আপনার আত্মা যদি না থাকে আপনার বডিকে কেউ কি করবে না, কথাও বলবে না। তা সেই আত্মারা কখনো আমরা কি ভাবি? আদৌ কি ভাবছি? যদি আত্মাটা চলে যায় তাহলে আমার কি হবে গতি? এই জন্য আমি বলছি না, তিনটা বিষয় বলছি। কি বলছি? আত্মা চায় আনন্দ, দেহ চায় সুখ, আর মন চায় শান্তি। ক্লিয়ার? তো আমাদের আত্মাটা কখন আনন্দ পাবে? কখন পাবে? যখন আপনি আত্মাকে আত্মার বস্তুর সাথে যুক্ত করবেন। আত্মার বস্তুকে ভগবান, তখন না আপনারা কি হবেন? আত্মা আনন্দ পাবেন। ঠিক আছে? এই জন্য আমাদের মনে রাখতে হবে আত্মাকে ভগবানের সাথে যুক্ত করতে হবে। ভগবান হচ্ছেন কি? চিন্ময়। চিন্ময় কিনা? না জড়? চিন্ময়। চিন্ময় বস্তু চিন্ময়ের সাথে যুক্ত করতে হয়। একটা চুম্বক আর একটা চুম্বকের সাথে যুক্ত হলে কি হয়? শক্তিশালী হয় কিনা? কি শক্তিশালী হয়? হয়। কেন শক্তিশালী হবে? কারণ ওর সঙ্গী পাওয়া গেছে। কি ঠিক কিনা? সেম আমাদের আত্মা হচ্ছে কি ভগবানের সাথে যুক্ত হলে কি হবে? সে শক্তিশালী হবে, আনন্দ পাবে। ভগবানের নাম করলে সে আনন্দ পাবে। আত্মার খাদ্য কি? জড়জগতের শাক সবজি ডাল ভাত, এটা আত্মার খাদ্য কি? ভগবানের নাম। নামটা কি? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। এটা হচ্ছে ভগবান আত্মার খাদ্য। দেহের খাদ্য কি? দেহের খাদ্য আছে চাল ডাল সবজি যা আছে এভরিথিং, কিন্তু সেটা খেয়েও কি আমরা কি করতে পারতেছি? ধরে রাখতে পারতেছি? খাওয়া দাওয়ার পর ত্যাগ করতে হবে তো, নাকি? ত্যাগ করে দিচ্ছি। তাহলে আমাদের দেহটা কি ধরে রাখতেছে? সেখান থেকে রসটা ধরে রাখতেছে। ঠিক আছে? তাহলে মন শান্তি কোথা থেকে আসবে? মন শান্তি আসবে তখনই যখন আপনি আপনার মনকে ভগবানের সেবায় স্থির করতে পারবেন, ভগবানের নাম করার প্রতি স্থির করতে পারবেন। তখনই আপনার মন শান্তি প্রদান করবে। না হলে আপনি কখনোই সুখ পাবেন না, তো শান্তি পাবেন না, তো আত্মা আনন্দ পাবেন না। তো ভগবত গীতাটা দেওয়া হয়েছে কি জন্য? আমাদের দেহটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটার জন্য দেওয়া হয়েছে। দেহকে কিভাবে পরিচালনা করা হবে সেটার জন্য দেওয়া হয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে তিনটা বস্তু তিন ভাবে পরিচালনা করা দরকার। আত্মাকে ভগবানের নামের মাধ্যমে আনন্দ দিতে হবে, আর দেহের সুখের জন্য কি করতে হবে? এসি রুমে থাকবো না কোন রুমে থাকবো? দেহের সুখের জন্য আমাদের শীতল ছায়া প্রয়োজন। সেই শীতল ছায়াটা কোথায়? এসি রুমে না কোথায়? গাছের তলায়। আর মন শান্তিটা আসবে কখন? যখন আপনি মনকে স্থির করতে পারবেন, একদম স্ট্রং। তখন আপনি তিনটা বস্তু যখন আপনার একত্র পরিচালিত হবে তখন আপনি এই জগতে সুখ পাবেন, তার আগে কখনোই সুখ পাবেন না। ঠিক আছে?
তা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ব্যক্তি ধ্যান করতে হবে। কি ধ্যান করতে হবে? ভগবানের নাম করতে হবে। কখন কখন বলছি? ভোর 4টার সময় উঠতে হবে। উঠে ভগবানের সামনে বসে আপনি খালি ভগবানের একমালা করে দেখবেন আপনার মন স্থির হয়ে গেছে, চঞ্চল আর হবে না। অর্জুন তো সেটাই বলছেন, চঞ্চলা হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন চঞ্চল, আমি স্থির থাকতে পারতেছি না। অর্জুন যদি এই কথা বলে তাহলে আমরা কি? আমরা তো সে থেকে চুনোপুটি নাকি? তার তুলনায় তো কিছুই না। তো এই জন্য আমাদের ভগবানের নাম করতে হবে। কখন? 4টার সময়। এই জন্য আমাদের দেখবেন যারা যোগী তাদের সাথে জড়জগতের লোকের মিল হয় না। কেন হয় না? জড়জগতের লোক রাত 3টার সময় খায়া ঘুমাবে, আর সেই সময় যোগীরা উঠে তপস্যা করবে। এই জন্য জড়জগতের সাথে কি করে যোগীদের মিল হয় না। এখানে বলছেন কি ধ্যান যোগ। ধ্যান কখন করতে হয়? সেই সময় তো ধ্যান করতে হয় যে সময় জড়জগতের লোক ঘুমাবে, সেই সময় যোগীরা ধ্যান করবে। আর সেই ধ্যানের মাধ্যমে কি হবে? তার সমস্ত ইন্দ্রকে সে নিয়ন্ত্রণ করবে। আর আমরা কি করি? আমরা 7টার সময় ঘুম থেকে উঠবো, উঠে সোজা একদম প্যান্ট শার্ট পরে দৌড়বো মর্নিং আওয়ারে। কি পরেশ বাবু ঠিক আছে তো? হ্যাঁ, পরেশ বাবু একদম আমি দেখি প্রতিদিন মর্নিং আওয়ার কত দৌড়ায়। ঠিক আছে, প্যান্ট শার্ট পরে। ঠিক আছে, স্বাস্থ্যকে সুস্বাস্থ্য লাগবে। ঠিক আছে, এই জন্য আমার মনে রাখতে হবে আগে তপস্যা করতে হবে। তপস্যা, ভগবানের মনকে স্থির করতে পারলে সবকিছু সম্ভব। আপনি মনকে স্থির করতে পারবেন না, আপনি জগতে যত কিছুই থাকেন না কেন, ভোগ বিলাসে মরতে থাকেন, কখন আপনি সুখ লাভ করতে পারবেন? ঠিক আছে, এটাই হচ্ছে আজকের শিক্ষা। আজকের মূল বিষয় হচ্ছে কি, এখানে বলছেন যে আমাদের লৌকিক বিদ্যার দ্বারা কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। এই যে লৌকিক বিদ্যা আছে না, এই বিদ্যার দ্বারা কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। এটা মনপ্রসূত, জল্পনা কল্পনা চিন্তা করবে সে। ঠিক আছে, যদি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে হয় তাহলে তত্ত্ববেত্তা পুরুষের কাছে যেতে হবে। ভগবান সেটাই বলছেন গীতায়। কি বলছেন? তদ্বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্ন না সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানী না জ্ঞানী তত্ত্ব দর্শনী। তত্ত্বজ্ঞান কোথায় পাবে তুমি? যে আলু বিক্রি করে তার কাছে গেলে তত্ত্বজ্ঞান পাবো, না যে কাঁঠাল বিক্রি করে তার কাছে গেলে তত্ত্বজ্ঞান পাবো? কার কাছে? যিনি তত্ত্ববেত্তা পুরুষ তার কাছে যেতে হবে। এই জন্য শিলা প্রভুপাদের প্রত্যেকটা সেন্টারে কি দেওয়া আছে? ভক্তি শাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্স, ভক্তি বেদান্ত কোর্স, তত্ত্ব কথা জানতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আপনার মনকে স্থির করতে পারবেন। তত্ত্বজ্ঞান যার তার কাছে নিলে হবে না। সেটাই ভগবান বলছেন। কি বলছেন? এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজস্ব বিদুরম। আমার জ্ঞান এসছে কোথা থেকে? পরম্পরা ধারা একন্তীয়। এই পরম্পরায় ধারায় যে জ্ঞান প্রসূত হয়েছে সেটাই হচ্ছে আমার জ্ঞান। যাত্রার কাছে জ্ঞান নিলাম, আমি কি ডাক্তার হতে পারবো? যাত্রার কাছে ডাক্তারি বই নিয়ে হতে পারবো? ডাক্তারি বই নিলাম আর নিজে নিজে পড়লাম, ডাক্তার হয়ে যাব? সম্ভব না। ডাক্তার হতে গেলে প্র্যাকটিক্যালে তাকে শিখতে হবে। সে বুকে নিজে নিজে ছুরি নিয়ে নিজের দেহটাকে কাটবো নাকি? যে আগে থেকে করেছে, যে অভ্যাস আছে, তার কাছে যে আমাকে শিখতে হবে, তাহলে সে তা ভালো শিখতে পারবো। ঠিক আছে,
এই জন্য মনে রাখতে হবে যে আমাদের সকলের প্রত্যেকটা ব্যক্তির তপস্যা করা উচিত। আপনার কমসে কম 5 মিনিট বসে ভগবানের নামে তপস্যা করেন, দেখবেন আপনার মন স্থির হয়ে যাবে, আস্তে আস্তে স্থির হয়ে যাবে। কখন? যেই সময় জড়জগতের লোক ঘুমাবে সেই সময় যোগী হয়ে আপনাকে তপস্যা করতে হবে, তাহলে আপনি শান্তি পাবেন। এই জন্য শিলা প্রভাত প্রত্যেকটা সেন্টারে দেওয়া হয়েছে মঙ্গল আরতি। মঙ্গল আরতি মানে কি? 3টার সময় উঠতে হবে, মঙ্গল আরতি করে একদম হরিনামে বসে যাবে ইস্কনে। আর যারা ইস্কনে দীক্ষা নিতে তাদেরকে তো আরো ফলো করতে হয়, 4টে নিয়ম ফলো করতে হবে, ইস্কনের একদম নিয়ম কানুন সব ফলো করতে হবে, দিয়ে আবার পরীক্ষা দিতে হবে, ভাইবা দিতে হবে। ওরা বাপরে বাপ কত কড়া! এর লেগে ইস্কনে অনেকে আসতে চায় না, ওরে বাবা এত করে যাওয়া যাবে না, ঠিক আছে? কারণ কি, আমরা বাঙালি মানুষ, সহজে যেটা পাই সেটাই সুলভ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এখানে আজকে আমার আলোচনা সমাপ্ত। কার কোনো প্রশ্ন আছে? আমার কত কষ্ট পেয়েছেন? ঠিক আছে, সকলে আমরা 2 হাত তুলে একটু ভগবানের কাছে প্রার্থনা করি। সকল জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শ্রীবাসাদি ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भगवद गीता की, जय श्री प्रभुपाद की, जय जय निताई गौर प्रेमानंदे। प्रसाद प्रसाद।